এখানে যে কথাটি আসলে রেজাউল করিম রনি বললেন যে মাস্টারমাইন্ড কেউ না, মাস্টারমাইন্ড এখানে সকলে, আবার কেউ না, আসলে যারা করেছে তারা আত্মাহুতি দিয়েছে যারা তারাই, এবং যারা আসলে এখানে অংশগ্রহণ করেছে গণঅভ্যুত্থানে তাদের সকলের আছে দায়িত্ব। কিন্তু এখানে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে, সেরকম একটা অভিযোগ স্বয়ং অন্তর্বর্তী সরকারে থাকা একজন উপদেষ্টা তিনি কিন্তু তার কথার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব হলো সেক্ষেত্রে? প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমি মাস্টারমাইন্ড তত্ত্বের সাথে আমি সম্পূর্ণ রনি ভাইয়ের সাথে একমত যে এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড আসলে আমাদের শহীদেরা। আমরা প্রত্যেকে মাঠে নেমেছিলাম শহীদদের আত্মহতি দেখে। আর যখন আবু সাইদ গুলি খাইলো, আমরা যখন দেখলাম যে শয়ে শয়ে লাশ পড়ছে, আমরা সেই মুহূর্তে বিবেকের তাড়নায় আমরা আমাদের মতো মাঠে নেমেছি। এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না, এভাবে আমি একমত। দ্বিতীয় যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্টের পরে আমরা যদি দেখি যে হ্যাঁ মাজারগুলোতে হামলা হয়েছে, এরপরে আমরা দেখলাম যে হচ্ছে মানে মসজিদগুলোতে একটা অনেক বড় চেঞ্জ আসলো থেকে শুরু করে সব জায়গাতে একটা মনে হচ্ছিল যে খুব বড় কিছু একটা উত্থান হচ্ছে এরকম। এখন একটা জিনিস দেখেন, আপনি যখন বাংলাদেশের এর আগে গত 16 বছরে বাংলাদেশের ডানপন্থীদেরকে একটা বলা যায় যে তাদের চাপিয়ে রাখা হয়েছিল, তাদেরকে মানে একদম টোটাল এলিমিনেটেড রেখে আপনি মার্জিনালাইজ করে গত 16 বছরে একটা রেজিম চালাইছেন। এখন এরপরে তারা তো আসলে এই পাওয়ারের যে জায়গাটা, এটা তো আসলে তারা কখনো ছিল না, এবং এখানে তারা মানে কিভাবে পাওয়ারের সাথে ডিল করতে হবে এর সাথে তারা অভ্যস্ত ছিল না। এখানে একটা ব্যাপার আসলে ঘটেছিল যে ডানপন্থীদের উত্থানের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের উপদেষ্টা পরিষদের যারা ছিলেন, উপদেষ্টা পরিষদের যারা সদস্য ছিলেন অধিকাংশের ক্ষেত্রে আমি যদি বলি যে তাদের একটা মানে দীর্ঘমেয়াদে একটা বামপন্থী ব্যাকগ্রাউন্ড ছিল। এর বাইরে যদি আমি ধরি সেটা হচ্ছে যখন উপদেষ্টা পরিষদ তৈরি হয় তখন কিন্তু রাজনৈতিক দলগুলো ছিল এবং থাকার মধ্যে কিন্তু তফাৎ আছে। একটু বলি আপনার হচ্ছে, এবং তখন কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে আপনার হচ্ছে একটা পরামর্শ নেওয়া হয়েছে, তাদের থেকে সুপারিশ নেওয়া হয়েছে, এরপর উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছিল, এটা সবাই জানে আর কি। তো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে আপনার উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে কিছুটা তারা ব্যর্থতা পরিচয় দিয়েছে। যেই ধরেন যখন মাজারগুলোতে হামলা হলো কিংবা যখন হচ্ছে লাশ তুলে ফেলা হলো, মানে কবর থেকে লাশ তুলে ফেলা হলো, ওই সময় ওই মুহূর্তগুলোতে যে আইন শৃঙ্খলার যে অবস্থাগুলো ছিল সেই অবস্থায় এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। আমরা সর্বশেষ দেখলাম শাহ আলীর মাজারের ক্ষেত্রে যেটা ঘটলো, শাহ আলীর মাজারে একদল মানুষ আসে তারা মাজারে যারা ভক্তবৃন্দ ছিল তাদের পরে মানে বেধড়ক মারপিট করা হলো। আর এর থেকে আমরা একটা মানে সেই যে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া, এইটা কিন্তু এখন পর্যন্ত, এবং বিএনপি সরকার এই ক্ষেত্রে চূড়ান্ত মাত্রায় ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত সেই আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে। এরপরে আমরা দেখলাম হলো শামীম নামে একজন পীর, উনার ক্ষেত্রে ওই একই ওনাকে পিটে মারা হলো কুষ্টিয়াতে। তো এই যেই জিনিসটা তৈরি হয়েছিল সেই জিনিসটা এখন পর্যন্ত এখন বিএনপি সরকারের কথা যদি বলি, বিএনপি সরকার এই নির্বাচনের পরেও তারা এটা ডিল করতে টোটালি ব্যর্থ হয়েছে। যেভাবে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, বিএনপি সরকার ঠিক একইভাবে